হ্যালো বন্ধুরা, আজকে আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি খুবই আকর্ষণীয় হরর সুপার ন্যাচারাল একটা মুভি যার নাম হলো ডোন্ট টার্ন আউট দ্য লাইট। মুভির শুরুতে আপনাদের এইটা মনে হতে পারে যে এইটা হয়তো খুবই সাধারণ একটা মুভি যেখানে কয়েকজন বন্ধু মিলে কোথাও যাচ্ছে এবং সেখানে কোনো কিলার হয়তো তাদের উপর আক্রমণ করছে। তবে মুভি যত ভিতরে যাবে তত সুপার ন্যাচারাল হ্যালুসিনেশন এবং পৈশাচিক জিনিস ঘটতে থাকবে যেটা কিনা আপনার হোশ উড়িয়ে দিবে। ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মুভির শুরুতে আমরা ক্যারি নামের একটা মেয়েকে দেখতে পাই যে তার কলেজ ফ্রেন্ড অলিভিয়ার বার্থডে সেলিব্রেশন করতে এসেছে এবং তাদের অন্যান্য বন্ধুরাও এইখানে আসছিল। ক্যারি তখন সেইখান থেকে একটা ছোট বাচ্চার সাথে কথা বলতে যায়, কিন্তু সেই বাচ্চাটা ছিল খুবই অদ্ভুত। এরপর ক্যারি সেইখান থেকে চলে যায় এবং তার কাছে তার ফ্রেন্ড গ্যাভি আসে। তারা দুজন অনেকদিন পর একে অপরের সাথে দেখা করছে, জন্য তারা দুজন সেইখানে অনেক বেশি খুশি ছিল। কিছুক্ষণ পর সেইখানে ক্যারির ফ্রেন্ড এবং গ্যাভির বয়ফ্রেন্ড কিরিচ চলে আসে যে কিনা অল টাইম নেশাগ্রস্ত থাকতো। এর কিছুক্ষণ পর সেইখানে অলিভিয়াও আসে এবং তার একটা ফ্রেন্ড সোফিয়াও আসে যার বাবা ছিল খুবই রিচ, কিন্তু ক্যারি তাকে একটু পছন্দ করতো না কারণ সে অনেকটা টক্সিক স্বভাবের ছিল। তারা যখন এইখানে কথা বলছিল তখন সোফিয়া অনেক বেশি অদ্ভুত আচরণ করছিল। তারা যখন এইখানে কথা বলছিল তখন অলিভিয়া এসে তাদেরকে আরো বেশি খুশি করে দেয় এইটা বলে যে তারা এইখান থেকে ব্লু লাইট নামে একটা ক্যাফে যাবে, কিন্তু এই ক্লাবটা ছিল তাদের থেকে অনেক দূরে। তবে তাদের কাছে এইটারও একটা সমাধান ছিল, সেটা ছিল তাদের সবচেয়ে প্রিয় বন্ধু এবং অলিভিয়ার বয়ফ্রেন্ড মাইকেল, যে তার আঙ্কেলের একটা আরভি নিয়ে এসেছিল এবং তার প্রাক্তন রুমমেট জেসিনকে নিয়ে আসছে। এর কিছুক্ষণ পর তারা আরভিতে বসে ব্লু লাইট ক্যাফের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। এরপর তারা যেতে যেতে রাস্তা অনেক এনজয় করছিল। তারপর রাস্তার মাঝে তারা একটা গ্যাস স্টেশনে থামে এবং তারা তাদের গাড়িতে ফিউল নিতে থাকে এবং তারা কিছু খাবারও কিনে নেয়। অন্যদিকে দুজন ট্রাক ড্রাইভার সোফিয়া এবং গ্যাভির সাথে অনেক খারাপ ব্যবহার করছিল। এরপর তারা একটা কাপলকে দেখে উত্তপ্ত করতে শুরু করে, সেটা দেখে সোফিয়া এবং গ্যাভি তাদেরকে থামাতে যায়, কিন্তু সেই দুইজন লোক তখন গ্যাভির সাথে খারাপ আচরণ করতে থাকে। তখন কিরিশ সেইখানে এসে তাদের সাহায্য করে, কিন্তু উল্টে তারই সাহায্যের প্রয়োজন হয়। এজন্য জিসান সেইখানে এসে সেই ট্রাক ড্রাইভার দুটোকে মারতে শুরু করে। তারপর তাদের পিটিয়ে তারা তাদের গন্তব্যের উদ্দেশ্যে আবারও রওনা দিয়ে দেয়। বাসের ভিতরে তারা সবাই জিসানের প্রশংসা করছিল। তখন হঠাৎ করে পিছন দিক থেকে একটা ট্রাক আসে এবং তাদের আরভিতে ধাক্কা দিতে থাকে। সেখানে সেই দুইজন ট্রাক ড্রাইভার ছিল যাদেরকে একটু আগে জিসান মেরেছে। তখন জিসান সেই ট্রাক থেকে বাঁচার চেষ্টা করতে থাকে, কিন্তু ট্রাকটা একদমই তাদের কাছাকাছি চলে আসে এবং ট্রাক ড্রাইভারটা তাদের উপর গুলি করতে থাকে। এরপর জিসান কোনোভাবে আরভিটাকে অন্য একটা রাস্তায় নিয়ে চলে আসে। এরপর তারা সেইখান থেকে কিছু দূর গিয়ে তাদের আরভিটা থামায় এবং দীর্ঘ শ্বাস নেয়, কিন্তু এইখানে মাইকেলের অনেক টেনশন হতে থাকে কারণ তার আঙ্কেল তাকে জানে মেরে দেবে, কারণ আরভির উপরে অনেক আঘাতের চিহ্ন হয়ে গিয়েছিল। তখন সোফিয়া তাকে বলে যে আরভি রিপেয়ার করতে যত খরচ হয় সেইটা সে দিবে। এরপর ক্যারি পুলিশকে ফোন করতে যাচ্ছিল, তখন অলিভিয়া তাকে থামায়। এরপর গ্যাভি তাদেরকে বলে যে ব্লু লাইট পর্যন্ত রাস্তার শর্টকাট জানে সে এবং এই রোড দিয়ে তাদের আরো অনেক সামনে যেতে হবে। এরপর তারা আবারও আরভিতে বসে যেতে শুরু করে। এর কিছুক্ষণ পর তাদের সামনে দুইটা রাস্তা চলে আসে। তখন সেইখানে কোনো নেটওয়ার্ক ছিল না, এই জন্য তারা গুগল ম্যাপের কোনো সাহায্য নিতে পারছিল না। এই জন্য তারা বুঝতে পারছিল না যে তাদের এখন কোন রাস্তায় যাওয়া উচিত। তারপর গ্যাভি তাদেরকে বলে যে আমি এই রাস্তা চিনি এবং তাদেরকে লেফটে যেতে বলে। এরপর মাইকেল সেই রাস্তাতে যেতে থাকে। তখন জিসান একটা পুরোনো ম্যাপ বের করে রাস্তা দেখতে থাকে। তারপর তারা রাস্তা যেতে যেতে রাস্তার মাঝে একটা ব্র্যান্ড নিউ কার দেখতে পায় এবং ক্যারি তখন গ্যাভিকে বলে যে এত সুন্দর একটা গাড়ি রাস্তার মাঝে কে ছেড়ে গিয়েছে। এবং একটা অদ্ভুত বিষয় হলো তারা এই রাস্তার মাঝে কোনো ভেহিকেলকে চলাচল করতে দেখতে পায় না। তারপর তারা রাস্তাতে যেতে যেতে রাত হয়ে যায় এবং রাস্তার মাঝে ক্রিস অজ্ঞান হয়ে যায় কারণ সে অনেক বেশি পরিমাণে নেশা করেছিল। তারপর মাইকেল এবং অন্যরা মিলে তাকে বিছানায় ভালোভাবে শুইয়ে দেয়। এর কিছুক্ষণ পর তারা চলতে চলতে সেইখানে একটা হোটেল দেখতে পায় এবং তারা সেই হোটেলের ভিতর যায় রাস্তার নির্দেশনা নেওয়ার জন্য। এবং মাইকেল এবং ক্যারি যখন সেইটার ভিতরে ঢুকে তখন তারা দেখতে পায় যে সেইটার ভিতর সকল ট্রাক ড্রাইভাররা ছিল। ক্যারি তখন তাদেরকে বলে যে এই রাস্তা কোথায় গিয়েছে। তখন সেই হোটেলের মালিক তাদেরকে বলে যে তোমরা তোমাদের আরভি ঘুরিয়ে হাইওয়েতে যাও, সামনের দিকে যেও না, সামনের দিকে গেলে তোমাদের অনেক বড় বিপদ হতে পারে। মাইকেল তখন তার কথা না শুনে অন্য লোকদের কাছে জিজ্ঞেস করতে থাকে এই রাস্তা আসলে কোথায় গিয়েছে, কিন্তু কেউই এটা সম্পর্কে বলতে চায় না। এরপর হোটেলের ওনার তার বন্দুক দেখিয়ে তাদেরকে ভয় দেখিয়ে সেইখান থেকে ভাগিয়ে দেয়। তারপর তাড়াতাড়ি করে ক্যারি এবং মাইকেল আরভির ভিতরে চলে আসে এবং হোটেলের ভিতরে সকল কথা তাদের সবাইকে খুলে বলে। তখন মাইকেল তাদেরকে বলে যে যত যাই হয়ে যাক তারা ব্যাকে যাবে না, তারা সোজা রাস্তা দিয়েই যাবে। এরপর তারা তাদের আরভি নিয়ে সামনের দিকে যেতে শুরু করে দেয়। রাস্তার মাঝে গাভি, ক্যারি, অলিভিয়া গেম খেলতে শুরু করে দেয়। এর কিছুক্ষণ পরেই তাদের গাড়ির সাথে কিছুর একটা ধাক্কা লাগে, কিন্তু তারা কিছুই দেখতে পায় না। তখন মাইকেল তাদেরকে বলে যে সে তার আঙ্কেলকে না বলে এই আরভিটা এনেছে এবং এই আরভিতে যদি কোনো কিছু অ্যাক্সিডেন্ট হয় এবং যদি কেউ মারা যায় তাহলে সে অনেক বড় সমস্যায় পড়বে। তারপর মাইকেল গাড়ি থেকে একটা ফ্ল্যাশ লাইট নিয়ে বাইরে বেরিয়ে চলে আসে এইটা দেখার জন্য যে গাড়ির সাথে আসলে কিসের ধাক্কা লেগেছে। সে বাইরে গিয়ে দেখতে পায় যে আরভির ব্যালেটের সাথে কিছুর একটা ধাক্কা লেগেছে এবং সে যখন আশপাশ চেক করছিল তখন সে
কিছুই দেখতে পায় না, না কোনো প্রাণী না কোনো মানুষ। তারপর সে আরভিকে মেরামত করতে থাকে। তখন মাইকেল সেইখানে কিছু একটা দেখতে পায় এবং সেইটার দিকে সে যেতে শুরু করে এবং জানালা দিয়ে তখন মাইকেলকে অলিভিয়া দেখছিল। তখন হঠাৎ করেই কেউ একজন মাইকেলকে মেরে দেয় এবং এইটা দেখে অলিভিয়া অনেক বেশি শক পায় এবং সে সেইখানে অজ্ঞান হয়ে যায়। এরপর তারা যখন গাড়ির ভিতর কথা বলছিল তখন ডেমনিক ভয়েসে কেউ একজন মাইকেল এবং জিসানকে ডাকছিল। এরপর জিসান তার বন্দুক নিয়ে এবং একটা ফ্ল্যাশ লাইট নিয়ে গাড়ির বাইরে আসে। সে তখন গাড়ির বাইরে এসে মাইকেলকে খুঁজতে থাকে এবং তাকে জোরে জোরে ডাকতে থাকে। সে তখন মাইকেলকে কোথাও খুঁজে পায় না এবং কিছুক্ষণ পর জঙ্গলের ভিতর থেকে সে মাইকেলের আওয়াজ শুনতে পায়। সে তখন জঙ্গলের ভিতর চলে যায়। তখন কোনো একটা জিনিস তার আশপাশ দিয়ে ঘুরছিল এবং যখনই জিসানের ফ্ল্যাশ লাইটটা অফ হয়ে যায় তখনই কিছু একটা জিসানের উপর আক্রমণ করে দেয়। এরপর বাসের ভিতর থাকা সবাই শুনতে পায় জিসানের চিৎকার এবং তার গুলি করার আওয়াজ। সেইখানে ক্রিস এবং অলিভিয়া অজ্ঞান ছিল এবং ক্যারি সোফিয়া সজ্ঞানে ছিল। ক্যারি তখন জানালা দিয়ে বাইরে দেখতে থাকে আসলে বাইরে হচ্ছেটা কি। তখন সে কিছুর একটা আওয়াজ শুনতে পায়। তখন নিচ থেকে একটা হাত উপরের দিকে উঠে আসতে দেখি আমরা এবং সেই হাতটাকে দেখে ক্যারি অনেক বেশি ভয় পেয়ে যায়। তখন হঠাৎ করেই গাড়ির সকল দরজা জানালা আপনা আপনি খুলে যেতে থাকে এবং গাড়ির সামনে তখন রক্ত মাখা অবস্থায় জিসান চলে আসে এবং সঙ্গে সঙ্গেই কেউ একজন তাকে সেইখান থেকে উড়িয়ে নিয়ে চলে যায়। তারপর জিসান অন্ধকারে অদৃশ্য হয়ে যায়। এটা দেখে তারা তিনজন আরো অনেক বেশি ভয় পেয়ে যায়। তারপর তারা বাইরে থেকে অনেক অদ্ভুত অদ্ভুত আওয়াজ শুনতে পাচ্ছিল, যেটা শুনে তারা আরো বেশি ভয় পেয়ে সকল জানালা দরজা অফ করতে শুরু করে দেয়। তখন তারা আবারও দেখতে পায় যে জানালা এবং দরজা আবারও আপনা আপনি বন্ধ এবং খুলে যাচ্ছে। তখন সোফিয়া আরভি স্টার্ট করে সেইখান থেকে পালাতে চাচ্ছিল, কিন্তু তারা সেইখান থেকে 100 মিটার দূরে যেতে না যেতেই তাদের আরভিটা থেমে যায় এবং আরভিটা রিভার্সে যাওয়া শুরু করে। মনে হচ্ছিল কেউ একজন পিছন থেকে তাদের গাড়িটা পিছনের দিকে টেনে নিয়ে যাচ্ছিল এবং গাড়িটা পিছনের দিকে গিয়ে ঠিক সেই জায়গায় থামে যেই জায়গায় গাড়ি প্রথমে বন্ধ হয়ে গিয়েছিল। কে তাদের গাড়িটা টানছিল পিছন দিক থেকে সেইটা তারা দেখতে পায় না। এরপর এই জায়গায় তারা অনেক বেশি ফ্রাস্ট্রেশন ছিল, যার কারণে তারা একে অপরকে দোষ দিতে শুরু করে। তবে ক্যারি এইখানে সবাইকে শান্ত করে। তারপর তারা তিনজন এইখানে বসে বসে ভাবতে থাকে তাদের সাথে আসলে হচ্ছেটা কি। তখন তাদের মাথায় আসে যে এইটা হয়তো ক্রিস এবং মাইকেলের কোন একটা প্ল্যান অলিভিয়ার বার্থডে সেলিব্রেশন করার জন্য, কারণ তারা সবাই এইখানে মাইকেল এবং জিসানকে ফলো করতে করতে এসেছে এবং গাড়িটা যে রিভার্সে গিয়েছিল সেইটাও হয়তো তাদের কোনো একটা প্ল্যান। তারপর তাদের মনে পড়ে যে অলিভিয়ার সিগারেটে সমস্যা এবং তার সামনে যদি কেউ স্মোকিং করে তাহলে সে বমি করে দেয়। তখন তারা মনে করছিল অলিভিয়া বেহুশ হওয়ার নাটক করছে, এজন্য সোফি একটা সিগারেট ধরিয়ে তার সামনে ধুমো ছাড়ে। কিন্তু এইখানে সিগারেটের গন্ধে অলিভিয়ার উপর কোনো প্রভাব পড়ে না, যার মানে হলো সে আসলে সত্যি সত্যি অজ্ঞান হয়ে আছে। তারপর তাদের মনে হতে থাকে এটা আসলে কোনো প্র্যাঙ্ক নয়, বরং তারা সত্যি সত্যি এইখানে ফেসে গিয়েছে। তখন হঠাৎ করে আবারও কোনো একটা জিনিস তাদের গাড়ির উপরে আক্রমণ করে দেয়, কিন্তু কিছুক্ষণ পরেই আবার সেইটা চলে যায়। তারপর তারা আবারও গাড়িটাকে স্টার্ট করার চেষ্টা করে। এরপর গ্যাফি গিয়ে ক্রিসকে চেক করে, যে কিনা এত সময় ধরে আরামসে ঘুমিয়েছিল এবং তাকে ডাকাডাকি করে ঘুম থেকে উঠানোর জন্য, কিন্তু ক্রিস অনেক বেশি নেশা করার কারণে সে ঘুম থেকে ওঠে না। তারপর তারা তাকে কোনোভাবে বমি করিয়ে দেয় এবং সে জ্ঞানে চলে আসে। তখন সে ঘুম থেকে উঠে তাদেরকে বলে যে সে একটা অদ্ভুত স্বপ্ন দেখেছে, যে গাড়ির ভিতর গ্যাভি, ক্যারি, অলিভিয়া আছে কিন্তু মাইকেল এবং জিসান নেই এবং এটা ক্রিস কিভাবে জানলো তারা এটা কোনোভাবেই বুঝতে পারে না। এরপর সে আবারও অজ্ঞান হয়ে যায়। এরপর তারা গাড়ির পিছন দিক থেকে সামনের দিকে আসলে দেখতে পায় যে অলিভিয়া সজ্ঞানে ছিল এবং সে ফোনে কারোর সাথে কথা বলছিল। তারপর তারা 2 সেকেন্ডের জন্য নিজেদের ফোন নিয়ে নেয় এবং তারা যখন আবারও সামনে দেখে তখন দেখে যে অলিভিয়া সেইখানে নেই, কিন্তু অলিভিয়ার ফোন সেইখানে পড়েছিল, যেই ফোনের মধ্যে সে কারোর আওয়াজ শুনতে পাচ্ছিল। তারা তিনজন তখন অনেক বেশি ভয় পেয়ে যায় এবং তারা গাড়ি থেকে বাইরে বেরিয়ে পালাতে চাচ্ছিল, কিন্তু আরভি বাইরে থেকে লক ছিল। তখনই তারা গাড়ির বাইরে অলিভিয়াকে দেখতে পায়, যে কিনা অন্ধকারের দিকে যাচ্ছিল, কারণ সেই অদ্ভুত ক্রিয়েচারটা তাকে মাইকেলের আওয়াজ কপি করে ডাকছিল। এরপর অলিভিয়া আন্ধারে গায়েব হয়ে যায় এবং তারা তিনজন গাড়ির ভিতর থেকে কিছুই করতে পারে না। তখনই অলিভিয়া সজ্ঞানে চলে আসে এবং সে জঙ্গলের ভিতর না গিয়ে আবারও আরভির দিকে আসতে শুরু করে দেয়, কারণ এইখানে যে হিপনোটিজমটা অলিভিয়াকে ডাকছিল সেটা ভেঙে গেছে। অলিভিয়া তখন বাসের দরজা খুলে ভিতরে আসতে চাইছিল, কিন্তু তারা তিনজন বাসের ভিতর থেকে দেখতে পায় যে অলিভিয়া 2 জায়গায় দাঁড়িয়ে আছে, যার মানে হলো এইখানে 2টা অলিভিয়া ছিল এবং এইখানে সেই অদ্ভুত জিনিসটা ইলিউশন ক্রিয়েট করছিল। এরপর গ্যাভি গাড়ির দরজা খুলতে চাইছিল, কিন্তু তখন সোফিয়া তাকে থামায়, কারণ মিররে অলিভিয়ার কোনো রিফ্লেকশন দেখা যাচ্ছিল না। তখন অলিভিয়া বাইরে থেকে জোরে জোরে চিৎকার করে তাদেরকে ডাকতে থাকে এবং সে ভিতরে আসার চেষ্টা করতে থাকে। এর কিছুক্ষণ পরই অলিভিয়া সেইখান থেকে গায়েব হয়ে যায়। তখন তারা তিনজন তাকে না আনার জন্য আফসোস করতে থাকে। এরপর তারা তিনজন গাড়ির ভিতরে বসে কথা বলছিল যে এই জায়গাটা একটা পুরনো বেরিয়া সাইড, আর এটা একদম ঠিক ছিল, কারণ যেটা তাদের উপর আক্রমণ করছে সেটা আর কিছু না, সেটা ছিল একটা উইন্ডোগো। সেটা হলো একটা নেটিভ আমেরিকান আত্মা, যে কিনা রাত্রে বেলায় লোকেদের উপর হামলা করে এবং সে মানুষের আওয়াজ এবং মানুষের রূপ পুরোটাই নকল করতে পারে। ইন্ডিগো আসলে একটা অদৃশ্য জিনিস, যে শিপ শিফটিং, হিপনোটিজম এবং রূপ বদলকারী করতে পারে এবং সে
ইলিউশন তৈরি করে। সে শুধুমাত্র আলোকে ভয় পায় এবং এই জন্য এই মুভির নাম ডোন্ট টার্ন আউট অফ দ্য লাইট। তারা যখন কথা বলছিল তখন হঠাৎ করে সেই অদৃশ্য জিনিসটা তাদের উপর আবারও আক্রমণ করে দেয় এবং তারা তখন আরবির ভিতরে ওয়েপেন খুঁজছিল এবং তাদের সামনে যেটা পাচ্ছিল সেটাকেই তারা ওপেন বানায় নিচ্ছিল এবং তাদের ওয়েপেন খোঁজা চোখ করে সেইখানে আগুন লেগে যায়। এরপর সোফিয়া এসে কোনো মতে সেই আগুনটা নেভায়। এরপর গ্যাভি নোটিস করে সেই অদৃশ্য ইন্ডিগোটা এইখান থেকে চলে গিয়েছে। এরপর সে বলে আমি বাইরে গিয়ে কোনো একটা হেল্প নিয়ে আসতেছি। তখন অন্যরা তাকে বাইরে যেতে বারণ করে কিন্তু সে তাদের কোনো কথায় রাজি না এবং সে বাইরে চলে যেতে চায় এবং সে তার হাতে একটি কুঠার নিয়ে বাইরে হেল্প আনার জন্য চলে যায় এবং সে যখন বাইরে পা রাখে তখন সে সেইখানে অলিভিয়ার লাশ দেখতে পায়। আসলে তখন অলিভিয়া বাইরেই ছিল কিন্তু ইন্ডিগোটা সেইখানে ইলিউশন ক্রিয়েট করে এমন দেখাইছে যে সেইখানে কেউই ছিল না। আসলে তখন মিররে যে প্রতিবিম্ব দেখা যায়নি সেইটা ইন্ডিগোরই একটা কাজ। অলিভিয়া বেঁচে থাকতে চাইছিল কিন্তু ইন্ডিগোটা বেঁচে থাকতে দেয় না। তখন সে কাঁদতে থাকে কিন্তু কেঁদে তো আর কোনো লাভ নেই। এরপর গ্যাভি সেইখান থেকে হেল্প আনার জন্য চলে যায়। গ্যাভি সেইখান থেকে চলে যাওয়ার পর সোফিয়া এবং ক্যারি পুরো গাড়িটাকে কভার করে দেয় এবং তারা দুইজন বসে যখন কথা বলছিল তখন হঠাৎ করে এই গাড়ির লাইটটা চলে যায়। এরপর তারা সেইখানে মোমবাতি চালায় যেটা জ্বলতে নিভতে থাকে। তখন হঠাৎ করে এই টিভি আপনা আপনি অন হয়ে যায় এবং সেইখানে সোফিয়ার ফুটেজ চলছিল তাও আবার লাইভ। তখন সেইখানে লাইট চলে আসে এবং তাদের পিছনে ক্রিসও আসে। তারা দুজন ক্রিসকে সবটা খুলে বলে কিন্তু ক্রিস ভাবছিল যে তারা তার সাথে মজা করছে। তখন সে বলে যে সে আবারও ঘুমাতে যাচ্ছে। ক্রিস নিচে পড়ে একটা বই নিয়ে পড়তে থাকে। তখন তারা দেখতে পায় যে এইটা হলো একটা ব্ল্যাক ম্যাজিকের বই এবং সোফিয়া সেইখানে ভাবছিল হয়তো এই বইয়ের মাধ্যমে সেইখানে কোনো ডেমন আনা হয়েছে এবং এসব জিনিস তখন ক্রিসের মজা লাগছিল কিন্তু বেশিক্ষণ তার এটা মজা মনে হয় না কারণ সেইখানে উইন্ডিগোটা চলে এসেছিল এবং সে গাড়িকে বাইরে থেকে আঘাত করতে শুরু করে। উইন্ডিগো বারবার গাড়িতে হামলা করার কারণে গাড়ির লাইট আবারও অফ হয়ে যায় কারণ তার শুধুমাত্র আলোতে সমস্যা ছিল। এরপর ক্রিস সেখানে কিছু টুলসের সাহায্যে গাড়ির লাইট আবারও অন করে। সে তখন তাদেরকে বলে যে আরভি ঠিক করার জন্য তাকে বাইরে গিয়ে ইঞ্জিন ঠিক করতে হবে। এরপর সে কিছু টুলস এবং একটা চাকু নিয়ে বাইরে চলে যায় এবং সে ইঞ্জিনটাকে ঠিক করতে শুরু করে এবং সে যখন টুলস উঠানোর জন্য নিচে ঝোঁকে তখন সেইখানে কোনো টুলস ছিল না। সেটা আপনা আপনি সেইখান থেকে সামনের দিকে চলে গিয়েছিল। ক্রিস বাসের নিচে গিয়ে সেইখান থেকে টুলস এবং চাকুটাকে বের করার চেষ্টা করে। তারপর বাসের ভিতর থেকে সোফিয়া লক্ষ্য করে ক্রিস সেইখানে নেই। এরপর তারা দুজনে সেইখানে খুবই ভয় পেয়ে যায়। তারপর তারা নিচে নামলে দেখতে পায় যে ক্রিসের হাতে সে উইন্ডিগোটা চাকু গেঁথে দিয়েছে। তারপর সে ক্রিসকে বাসের নিচ থেকে বের করে এবং তার হাত থেকে চাকুটা উঠিয়ে নেয় এবং তার ক্ষত স্থান ঢেকে দেয়। তারপর তারা দুজন মিলে আবারও গাড়িটাকে ঠিক করে এবং ইঞ্জিনটা স্টার্ট হয় কিন্তু সমস্যা ছিল গাড়ির যে ফিউল ছিল সেইটা শেষ হয়ে গিয়েছিল এবং গাড়ির যে ফিউলের ট্যাঙ্ক গুলো ছিল সেইটা ছিল গাড়ির পিছনের দিকে। তারপর তারা গাড়ির পিছনে গিয়ে সেইখান থেকে লক ভেঙে সেই ফিউলের ট্যাঙ্ক গুলোকে নিয়ে আসে। ভিতরে সোফিয়া দেখতে পারছিল গাড়ির সকল জানলা দরজা খোলা এবং সে তখন কোনো কিছুর একটা আওয়াজ শুনতে পায়। ভিতরে সোফিয়া কষ্টভাবে কাউকে দেখতে পাচ্ছিল না এবং সোফিয়ার দিকে কেউ একজন এগিয়ে আসছিল। সোফিয়া ভাবে সিরিয়াস একটা তার দিকে আসে, এজন্য সে একটা চাকু দিয়ে সেইটাকে আঘাত করে কিন্তু সেটা আসলে ছিল ক্যারি। তারপর সোফিয়া ক্যারির ক্ষত স্থান ঢেকে সেইটা রক্তপাত বন্ধ করে। তখন তারা দূর থেকে একটা গাড়িকে আসতে দেখে এবং যেটাকে দেখে তারা অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল এবং ভিতরে ক্যারি এবং সোফিয়া রিল্যাক্স ফিল করছিল এবং ক্রিস সেই কারটার দিকে এগিয়ে যাচ্ছিল। তখন ক্যারির মনে হচ্ছিল যে সেই ক্রিয়েচারটা তো সবাইকে ইলিউশন করে মারে এবং সেই গাড়িটাও হয়তো কোনো ইলিউশন, কিন্তু তারা যখন এটা ভাবছিল তখন অনেকক্ষণ দেরি হয়ে গিয়েছিল। ক্রিস আরভি থেকে অনেক বেশি দূরে চলে গিয়েছিল এবং তখনই আরভির লাইটটা অফ হয়ে যায় এবং দূর থেকে যে কারটা আসছিল সেটা ক্রিসের পিছনে লেগে যায়। তখন ক্রিসও বুঝতে পারে এইটা আসলে অরিজিনাল কার না, এজন্য সে ব্যাকে আসতে শুরু করে কিন্তু সেই কারটা তার পিছনে লেগে গিয়েছিল এবং সেই কারটা তাকে ধাক্কা মেরে সেইখানে মেরে ফেলে। এইখানে এখন শুধুমাত্র ক্যারি আর সোফিয়াই বেঁচে ছিল কিন্তু তারা দুজন এইখানে অনেক বেশি পরিমাণে ভয় পেয়েছিল এবং একটা বিশেষ জিনিস হলো সেই উইন্ডিগোর গাড়ির সামনের দিকে একটা শিং লাগানো মাথা ছিল এবং এই শিংটা কোনো না কোনো বিশেষ জিনিসকে ইঙ্গিত করে। তারা দুজন সেইখানে অনেক বেশি পরিমাণে ক্লান্ত ছিল এবং তারা সেইখানে ঘুমিয়ে পড়ে। এরপর হঠাৎই সোফিয়া দেখতে পায় যে ক্যারি তার গলা চেপে ধরেছে এবং তার শ্বাসকষ্ট বন্ধ হয়ে যাচ্ছিল কিন্তু এইটা ছিল সোফিয়ার পুরোপুরি একটা স্বপ্ন এবং তখন সে দেখতে পায় যে সে আবার ক্যারিকে আঘাত করেছে কিন্তু এটাও ছিল তার একটা স্বপ্ন। কোন জিনিসটা স্বপ্ন এবং কোনটা বাস্তব তখন তারা সেটা বুঝতে পারছিল না। তখন রেডিওতে একটা মেয়ের গান হচ্ছিল, তখন সোফিয়া এসে সেই রেডিওটাকে ভেঙে ফেলে। সোফিয়া ক্যারির গলায় একটা পেন্টাগ্রামের ট্যাটু দেখে, তখন ক্যারি তাকে বুঝিয়ে বলে যে এইটা হলো একটা স্টার, কোনো পেন্টাগান না। তখনই তাদের গাড়ির ভিতরে ধোঁয়া ভরতে শুরু করে দেয়। ক্যারি তখন সোফিয়াকে তার হাত ধরতে বলছিল এবং তাকে বলছিল যে তারা যত দ্রুত সম্ভব সেইখান থেকে পালিয়ে যাবে। তারপর তারা দুইজনে সেই ধোঁয়ার মধ্য থেকে গাড়ি থেকে বাইরে বেরিয়ে চলে আসে। বাইরে আসলে তারা দেখতে পায় যে সোফিয়া তার হাত ধরেছিল না, আসলে এইটা ছিল উইন্ডিগোর একটা খেলা এবং এইখানে উইন্ডিগো কৌশলে সোফিয়াকে মেরে দেয়। তখন ক্যারি সেইখান থেকে পালাতে শুরু করে দেয়। এরপর সে পালাতে পালাতে জঙ্গলের ভিতর পৌঁছে গেছিল এবং জঙ্গলের ভিতর সে একটা কাটা পা দেখতে পায়, যার মানে গ্যাভিও এখানে বেঁচে ছিল না। সে পালাতে পালাতে হাইওয়ে পর্যন্ত পৌঁছে যায় এবং যখনই সে জঙ্গল পার হয়ে হাইওয়ের উপরে আসবে তখনই সে গায়েব হয়ে যায়, যার পুরোপুরি অর্থ ছিল ক্যারিও আর
এইখানে বেঁচে থাকতে পারে না। এর অনেকদিন পর আমরা একটা ফ্রেন্ড সার্কেলের গ্রুপ দেখতে পাই এবং তারাও তখন ব্লু লাইট এরিয়াতে যাচ্ছিল। সেই রাস্তায় তারা তখন ক্যারিদের আরভিটা দেখতে পায় এবং তাদের ভিতরে একজন মেয়ে আরেকজনকে বলে যে এত সুন্দর একটা আরভি কে এই রাস্তার উপর ছেড়ে গিয়েছে, যেইটা প্রথমে ক্যারিটা বলেছিল। এরপর আমরা পোস্ট ক্রেডিট সিনে একজন লোককে খাবার খেতে দেখি এবং তখন আমরা সেই সেম মেয়ের গলা শুনতে পাই যেটা কিনা ক্যারি রেডিওতে শুনেছিল। এরপর সেই অদ্ভুত লোকটা তার ব্রেকফাস্টের উপর একটা ফটো রাখে যেটা হলো একটা ডেমনের, এবং এইটার সাথে সাথে এই মুভিটা এইখানেই শেষ হয়ে যায়।